স্প্রিংলারের কে ফ্যাক্টর কি? কে ফ্যাক্টর পানি প্রবাহের হার বোঝায়। কে এর মান যত বেশি পানি প্রবাহ তত বেশি হয়। অর্থাৎ কে ফ্যাক্টর কি? কে ফ্যাক্টর হচ্ছে একটি স্প্রিংলারের মানে ফায়ার স্প্রিংলারের কে ফ্যাক্টর হলো এমন একটি মান যা স্প্রিংলারের পানি বিতরণের দক্ষতা নির্দেশ করে। স্প্রিংলারের কে ফ্যাক্টর হচ্ছে স্প্রিংলারের যে পানি বিতরণ হয় তার যে দক্ষতাটা রয়েছে সেটাই হচ্ছে কে ফ্যাক্টর। এটি নির্দিষ্ট একটি নজেল বা ছিদ্রের আকারে পানির চাপ ও প্রবাহ হারের সম্পর্ককে বোঝায়। ভবনের ও হ্যাজার্ড ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে বিভিন্ন পরিমাণ পানি প্রয়োজন হয়। কে ফ্যাক্টর সেই অনুযায়ী সঠিক পরিমাণ পানি সরবরাহের নিশ্চিত করে। কে নিশ্চিত করে? সেটা হচ্ছে কে ফ্যাক্টর। স্প্রিংলার ডিসচার্জ কোএফিসিয়েন্টই কে ফ্যাক্টর। কে ফ্যাক্টরের উপর নির্ভর করে, মানে স্প্রিংলার ডিসচার্জের কোএফিসিয়েন্ট কি করে? কে ফ্যাক্টরের উপর নির্ভর করে। এটি দেখায় নির্দিষ্ট একটি চাপ বা প্রেসার এ প্রতি সেকেন্ডে একটি স্প্রিংলার কত লিটার পানি ফেলতে পারে। মানে স্প্রিংলার সিস্টেমের যে চাপটা আছে, যে প্রেসারটা আছে, সেটা কে ফ্যাক্টরটাই নির্দেশ করে। তাহলে আমরা কে ফ্যাক্টর বুঝতে পারলাম। এখানে যেটা বলা হয়েছে সহজভাবে সেটা হচ্ছে কে ফ্যাক্টর কি? পানি প্রবাহের হার। পানি প্রবাহের হার যেটা, সেটাই হচ্ছে কে ফ্যাক্টর। এবার দেখবো আমরা কে ফ্যাক্টরের সূত্র রয়েছে, সেই সূত্রটা। কে ফ্যাক্টরের সূত্র প্রকাশ করা হয় কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার পি। এটা হচ্ছে কে ফ্যাক্টরের সূত্র। এখন কে ফ্যাক্টরের সূত্র যদি এটা হয়, তাহলে আমরা যদি একটু ভেঙে ভেঙে বলি, এখানে কিউ দ্বারা কি প্রমাণ করা হয়েছে? এখানে কিউ দ্বারা বোঝানো হয়েছে প্রবাহের হার। প্রবাহের হার হচ্ছে কিউ, আর কে হচ্ছে যে কে ফ্যাক্টর আমরা আলোচনা করতেছি, কে হচ্ছে কে ফ্যাক্টর, আর পি হচ্ছে প্রেসার। মানে এই যে সূত্র আমরা ব্যবহার করব, এই সূত্রের ভাঙা ভাঙা রূপ হচ্ছে কিউ। কিউ হচ্ছে প্রবাহের হার, কে হচ্ছে কে ফ্যাক্টর, এবং পি হচ্ছে চাপ বা প্রেসার। এখন এই সূত্র অনুযায়ী যদি আমরা মানটা একটু বসাই, সেটা আমরা দেখব যে কে সমান সমান 5.6। এখন এই 5.6টা কোথা থেকে আসলো? এই 5.6টা কোথা থেকে আসলো? আমরা ডান পাশে যদি দেখি, কে ফ্যাক্টর কমন ইউজ। আমাদের কে ফ্যাক্টর বিভিন্ন ধরনের হয়ে থাকে, এর মধ্যে আমরা যেগুলো কমন ইউজ হয় সেগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রথম যেটা, সেটা হচ্ছে কে ফ্যাক্টর 2.8 কে ফ্যাক্টর। এইটা মূলত স্মল কাভারেজ যে এরিয়াগুলো রয়েছে সেখানে ব্যবহার হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম প্রথমে, যে কে ফ্যাক্টর 2.8 কোথায় ব্যবহার হয়? স্মল কাভারেজ এরিয়া যেগুলো রয়েছে সেখানে কে ফ্যাক্টর ব্যবহার হয় 2.8, এবং কে ফ্যাক্টর 5.6 ব্যবহার হয় লাইট হ্যাজার্ড যেখানে রয়েছে সেখানে আমাদের কে ফ্যাক্টর 5.6 ব্যবহার হয়। এরপর হচ্ছে কে ফ্যাক্টর 8.0 যেটা, সেটা অর্ডিনারি হ্যাজার্ডের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং কে ফ্যাক্টর 11.2 যেটা, সেটা হাই হ্যাজার্ড অর্থাৎ স্টোরেজ যে এরিয়াগুলো রয়েছে সেখানে ব্যবহার হয়। এরপরে কে ফ্যাক্টর 14.0 প্লাস প্লাস যেগুলো আছে সেগুলো বড় বড় ওয়্যার হাউস যেগুলা, সেগুলাতে কে ফ্যাক্টর 14 প্লাস যেগুলা, সেগুলা ব্যবহার করা হয়। তাহলে এখানে মোটামুটি আমাদের কমন যে কে ফ্যাক্টরগুলো আমরা ইউজ করি সেটা এখানে ধরা হয়েছে। তো আমরা দ্বিতীয় নম্বরে যেটা দেখছি, কে 5.6 যেটা, সেটা লাইট হ্যাজার্ডের ক্ষেত্রে। ধরেন আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব লাইট হ্যাজার্ড যে আমাদের অফিস ফ্যাক্টরি রয়েছে, অফিস বিল্ডিং রয়েছে সেখানে। তাহলে সেখানে যদি আমরা এই লাইট হ্যাজার্ডের ক্ষেত্রে যদি একটা অফিস হয়, সেখানে যদি আমরা কে ফ্যাক্টরের মান ধরি 5.6, তাহলে আমাদের কি পরিমাণ প্রেসার আসে সেটা একটু দেখি। এটা আমরা প্রথমটা ধরলাম কে এর মান। এরপরে ইফ প্রেসার, মানে যদি আমাদের প্রেসার 10 psi হয়, 10 psi হয়, আমরা কে ফ্যাক্টরের মান পেলাম। এরপরে পেলাম হচ্ছে যদি একটা স্প্রিংলারের প্রেসার যদি 10 psi হয়, সেক্ষেত্রে কিউ এর মান যদি আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করতে চাই, তাহলে আমরা কিন্তু সঠিক রেজাল্টটা পেয়ে যাব। তো এইখানে 10 psi আবার বলতে পারেন যে এই 10 psi টা কোথা থেকে আসলো? 10 psi হচ্ছে আমরা একটা psi ধরে নিয়েছি। কেন? যে NFPA 13 আমাদেরকে মিনিমাম একটা স্প্রিংলারের যে চাপ রয়েছে সেটা হচ্ছে 7 psi বলে।
মানে একটা স্প্রিংলার থেকে যে পানিটা প্রবাহ হবে সেটা মিনিমাম আমাদেরকে বলছে যে 7 psi থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা 10 psi ধরে নিছি আর কি, 7 psi থেকে একটু বেশি ধরছি আর কি। তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে কে এর মান পেলাম, এরপরে যে পির মান পেলাম হচ্ছে কত, 10 psi। এবার আসবো, যদি এই ক্যালকুলেশনটা আমরা করি তাহলে আমরা কিসের মান পাবো, কিউ এর মান পেয়ে যাব। এবার আসেন একটু ক্যালকুলেশন করি, যে কিউ সমান সমান 5.6 ইন্টু এই 5.6 কি, এই 5.6 হচ্ছে যে কে এর মান, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে কি, আর এই যে পি হচ্ছে এই যে 10 হচ্ছে পি। তাহলে আমরা এখন সূত্রটা পেয়ে গেলাম যে কিউ ইজ ইকুয়াল টু 5.6 ইন্টু রুট ওভার 10। এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কত, 6.5 ইন্টু 3.16। আবার এইটা যদি মাল্টিপল করি তাহলে আমরা টোটাল রেজাল্টটা পেয়ে যাব, সেটা হচ্ছে যে 17.7 জিপিএম। 17.7 জিপিএম হচ্ছে আমাদের ফ্লো রেট। অর্থাৎ এই স্প্রিংলারটা যদি আমাদের কে ফ্যাক্টর 5.6 হয় তাহলে আমরা এখানে ফ্লো রেট পাবো কত, 17.7 জিপিএম। তো এই হচ্ছে কে ফ্যাক্টরের মোটামুটি মূল ধারণাটা, আমরা কে ফ্যাক্টরের মূল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরাপনের কোর্সটি যদি আপনি করতে চান তাহলে আমাদের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এখানে আমরা আরো বিভিন্ন ধরনের গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব, যেমন হচ্ছে যে একটি ডিটেক্টর কিভাবে ইনস্টলেশন করতে হবে, এবং একটি এরিয়ার ভিতরে, একটি রুম এরিয়ার ভিতরে কতগুলো ডিভাইস আমাদের লাগবে। যেমন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি 75 ফিট বাই 72 ফিট একটি এরিয়া, অর্থাৎ 5400 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমাদের কয়টা ডিটেক্টর ইনস্টলেশন করতে হবে, এবং প্রথম ডিভাইসটা আমরা কিভাবে ইনস্টলেশন করব, একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব কত হবে, এই পুরো বিষয়টা আমরা রুলস রেগুলেশন আকারে দেখব। এর পাশাপাশি আমরা অটোক্যাডের মাধ্যমে দেখব ডিজাইন ড্রয়িং কিভাবে করতে হয়, এবং এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে একটা স্মোক ডিটেক্টর কতটুকু এরিয়া কভার করেছে এবং একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব কত, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং আমাদের প্রথম যে ডিভাইসটা কিভাবে আমরা ইনস্টলেশন শুরু করব সেটাও আমরা এখানে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা আরো দেখব যে আমাদের ফায়ার সেফটি টেকনিক্যাল পার্ট যেটা রয়েছে, ব্যাটারি ক্যালকুলেশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, সেগুলো আমরা এই কোর্সের ভিতরে ইনক্লুড করেছি। এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্যাটারি ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখিয়ে দেব আপনাদেরকে। এছাড়াও থাকবে হাইড্রোলিক ক্যালকুলেশন পার্টে আমরা দেখব স্ট্যান্ড পাইপ সিস্টেম এবং স্প্রিংলার সিস্টেম কিভাবে হাইড্রোলিক ক্যালকুলেশন করতে হয়, সেই বিষয়টিও আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তো স্প্রিংলার হাইড্রোলিক ক্যালকুলেশন আমরা একটি নির্দিষ্ট একটি রুম এরিয়া আমরা আগে কনসিডার করব, যে 100 ফিট বাই 60 ফিটের একটা রুম থাকবে। এখানে আমরা কিভাবে কতটুকু দূরত্বে আমাদের স্প্রিংলার স্থাপন করতে হবে, একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে এবং অল থেকে কতটুকু দূরত্বে থাকবে, এবং হচ্ছে যে আমাদের যে স্প্রিংলারের যে সূত্রটা রয়েছে, আমরা স্প্রিংলারের যে হাইড্রোলিক ক্যালকুলেশন করব কোন সূত্রের মাধ্যমে আমরা সেই ক্যালকুলেশনটা দাঁড় করাবো সেটাও আমরা দেখাবো। এখানে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে, যেমন সূত্রটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, যেমন কিউ সমান সমান কি, এবং সি সমান সমান কি, ডি সমান সমান কি, এবং এল সমান সমান কি এখানে দেওয়া আছে। সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব, এবং একটি রুম আমরা সিলেক্ট করব, সেখানে আমাদের স্প্রিংলার এরিয়া যতটুকু কভার করবে সেটা দেখব, এবং আমরা নিব হচ্ছে কে ফ্যাক্টর কত থাকবে সেখানে, এবং এই যে পাইপগুলো রয়েছে এগুলোর লেন্থ আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরাপনের কোর্সটি যদি আপনি করতে চান তাহলে আমাদের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন।